হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাথী, আপনারা দেখছেন সাথীস কিচেন উইথ ব্লগ। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের একটা জেলি আচার। এই আচারটা আপনারা যদি চান রুটি কিংবা আলুর পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আলুর পরোটার সাথে এই আচারটা তো দুর্দান্ত লাগে। আর এই আচারটা বাচ্চাদেরও কিন্তু ভীষণ প্রিয়। কি বলবো, আমার 1.5 বছরের মেয়ে ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যদি আপনাদেরও উপকার হয়। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি 2টো বড় সাইজের আম নিয়েছি। এই আমটার ওজন হলো 500 গ্রাম। আমটা সবার প্রথমে আপনারা যদি চান ধুয়ে পরিষ্কার জলে মুছে নিতে পারেন, কিন্তু আমটা ছুলে নেওয়ার পর আর ধোয়া যাবে না, মানে কোনোভাবে জল লাগানো যাবে না। এরপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের ছিদ্রটা একটু যেন বড় হয়, মানে একদম ছোটও নয় আবার একদম খুব বড়ও নয়, মাঝারি সাইজের ছিদ্র দ্বারা এটাকে গ্রেট করে নিতে হবে। ঠিক আমরা যেমন ঝুরি আলু ভাজার জন্য আলুটাকে গ্রেট করে থাকি। এখানে দেখুন এই ছিদ্রটা কিন্তু একদম ছোট। এটাই যদি আমি এখন গ্রেট করি আমটা, তাহলে পুরো পেস্ট হয়ে যাবে। ওটা কিন্তু এই আচারের জন্য একদম পারফেক্ট না। তো বন্ধুরা, একইভাবে আমি 2টো আমকে গ্রেট করে নেব। গ্রেট করে এই আচারটা বানানো হয় বলে এর মধ্যে কোনো দানা থাকে না, মনে হয় যেন পুরো জেলি খাচ্ছি। তাই এই আচারটাকে আমি বলি জেলি আচার। তো বন্ধুরা, সমস্তটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে দেখুন গ্রেটটা কিন্তু একদম দানা দানা হয়ে আছে, এখানে একদম পেস্ট হয়ে যায়নি। এরপর কড়াইতে আমি দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। যেহেতু আমার মেয়ে খাবে, তাই জন্য আমি 3টে শুকনো লঙ্কা এখানে দিয়েছি, খুব বেশি ঝালটা বানাবো না। এরপর 1 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিয়েছি, আর 1 চামচ পরিমাণে এখানে দিয়েছি 5 ফোড়ন। আপনারা যদি চান 5 ফোড়ন না দিয়ে আলাদা আলাদা করেও মশলা অ্যাড করতে পারেন, তবে 5 ফোড়নটা দিয়ে দিলে আর আলাদা করে সমস্ত কিছু দিতে হয় না। এরপর 4টে এলাচ দিয়ে আমি হালকা ভেজে এটাকে তুলে নেব। একদম ডাস্ট না হলেও দানা দানা থাকবে গুঁড়োটা। তো বন্ধুরা, এখন আমি এটাকে গুঁড়ো করে নেব, তাই জন্য তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আচারের জন্য সবসময় সর্ষের তেল ব্যবহার করবেন, এতে স্মেল আর খেতে দুটোই কিন্তু ভালো হয়। সর্ষের তেলটা ভালো মতো গরম করে নেবেন, একদম ধোঁয়া ওঠা। এরপর 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আমি সর্ষে। এখানে আমি দিয়েছি কালো সর্ষে। এরপর গ্রেট করা আমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমটা এখন তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে ভেজে নেব, লো টু মিডিয়াম হিটে। হাই ফ্লেমে এটা রান্না করতে যাবেন না, তাহলে আমটা তলায় বসে যাবে। এদিক ওদিক নাড়াচড়া করে হালকা ভেজে নেওয়ার পরই আমি এটাতে চিনি অ্যাড করব। এখানে ওজনে আম নিয়েছি আমি 500 গ্রাম, আর চিনিটা দিচ্ছি 250 গ্রাম মতো, ওই 2 থেকে 250। কি বলুন তো, আমটা না খুব মিষ্টি ছিল, তাই জন্য চিনির পরিমাণটা আমার কমই লেগেছে। তাই আম অনুযায়ী চিনিটা আপনারা দিয়ে দেবেন। যদি টক আম হয় সেক্ষেত্রে আরও বেশি চিনি লাগবে। এরপর আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণ আর চিনিটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আমটাকে রান্না করে নেব। যতক্ষণ না চিনিটা গলছে আর আমটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। আর অনবরত এটাকে নেড়ে রাখতে হবে, না হলে তলায় লেগে যাবে। এই দেখুন চিনিটা কিন্তু গলা আমার শুরু হয়ে গেছে। এই চিনি শিরায় কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, আর এখানে 1 টিস্পুন আমি দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর একটা কালারের জন্য। যেহেতু লাল লঙ্কাটা মানে ঝাল লঙ্কাটা আমি কমই এখানে ব্যবহার করেছি, তাই কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করলাম। আপনারা যদি চান তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। এরপর আমি ভালোভাবে আমটা নেড়ে নিচ্ছি। এবার গুঁড়ো করে রাখা মশলাটা এখানে অ্যাড করলাম। এলাচটা কিন্তু অবশ্যই দেবেন। গুঁড়ো মশলায় এলাচটা যখন একসাথে মিশে যায় না, আচারের স্মেলটা খুব সুন্দর আসে। আর এই 5 ফোড়নটা কি বলবো, দুর্দান্ত লাগে। এরপর আমি আচারের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে একদম ঢেলে দিয়েছি, কারণ প্রথমে সর্ষের তেলটা আমার একটু কম দেওয়া হয়ে গেছিলো। পরে মনে হলো আচারে কিন্তু তেল থাকলে ভালোই হয়, আর অনেক সময় আচারের তেলও আমরা ভীষণ পছন্দ করে থাকি। সেক্ষেত্রে আপনারা যদি চান এইভাবে গরম সর্ষের তেল ঢেলে দিতে পারেন, মানে পরে দিলেও অসুবিধে নেই, গরম করে দেবেন। আবারও নেড়ে চেড়ে নিলাম। দেখুন আমটা কিন্তু পুরো গলে গেছে, একদম জেলির মতো লাগছে, আর কড়াই থেকে উঠে আসছে পুরো। এখনই আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি একটা জারের মধ্যে ভরে রেখে দেবো। কিছুটা কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দিলাম। কিশমিশটা যখন আচারের সাথে মিশে যাবে না, খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা, বাচ্চাদেরও ভীষণ পছন্দের এই আচারটা, আর রুটি কিংবা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। চলুন বন্ধুরা, টাটা, বাই বাই।